আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি বাংলা টিপস চ্যানেলটির সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে গুগল প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবেন। তো ভিউয়ার্স, যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করতেছি। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার এই ভিডিওতে লাইক করেন অবশ্যই একটু লাইক করে দেবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইলে ডাটা কানেকশনটা অন করে দিতে হবে। যদি ডাটা কানেকশন অন না করেন তাহলে কিন্তু আপনারা পারবেন না, যদি ওয়াইফাই থাকে তাহলে কিন্তু আপনারা পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের একটি কাজ করতে হবে, আপনাদের মোবাইলে সবার কিন্তু সেটিংস অপশন আছে। তো আপনারা জাস্ট এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি অপশন চলে আসবে, অ্যাকাউন্টস বলে একটি অপশন। তো আপনারা সেই অ্যাকাউন্টসের পর ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সোয়াইপ করে নিচে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন অ্যাকাউন্টস বলে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 4টি অ্যাকাউন্ট খোলা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আপনারা গুগল প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে হলে আপনাদের কী করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট বলে একটি অপশন। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুগল বলে একটি অপশন। তো আপনারা এখানে গুগলের পর ক্লিক করে দেবেন। গুগলের পর ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যদি কোনো লক থাকে তো আপনার সেই লকটি খুলতে বলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেই লকটি খুলতে বলছে। তো আমি এখানে যে লকটি দিয়েছিলাম 2244। তো এরপর আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এবং আপনার সামনে একটু লোডিং হবে। যদি আপনার নেট কানেকশনটা একটু ভালো হয় তাহলে লোডিং হবে কম। আমার নেট কানেকশনটা একটু স্লো, এই জন্য লোডিং বেশি হচ্ছে। লোডিং হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনার যদি এখানে পুরাতন কোনো অ্যাকাউন্ট থাকে তো আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের সেই ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটি দিয়ে দেবেন। ফোন নাম্বারটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে আপনারা আপনাদের সেই নেক্সটে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে বলবে পাসওয়ার্ড দিতে। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। আর আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। নতুন অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করবেন, আমি আবারও বলছি, তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের এই অপশনটি আপনারা বা প্রথম অপশন বা দ্বিতীয় অপশনটি চুজ করে নেবেন। তো আমি এখানে প্রথম অপশনটি চুজ করে নিচ্ছি। নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার নেট কানেকশনটা একটু স্লো, তো দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো আপনারা এখানে ফার্স্ট নেম দিতে বলছে, তো আপনারা ফার্স্ট নেম দিয়ে দিবেন। তো এরপর আপনারা লাস্ট নেম দিবেন। তো সোয়াইব মোল্লা দিয়ে দিলাম। এরপর আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো বেশ, আপনার মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আপনারা অনেক সহজেই শিখে যাবেন। তো এরপর আপনারা এখান থেকে আপনার মাসটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে আজকে দিয়ে দিচ্ছি এখন জুলাই মাস। তো আমি জুলাই মাসটি সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের যে কোনো জন্ম তারিখ বা যে কোনো তারিখ দিলে হবে। তো আমি জুলাই মাসটি সিলেক্ট করলাম এবং দিন দিতে বলছে এখানে আজকে 4 তারিখ এবং আজকে আমি 2020 সাল দিয়ে দিচ্ছি। তো বাস এখানে একটি কথা বলে রাখা ভালো যে 18 বছরের নিচেই দিলে কিন্তু হবে না, তো 18 বছরের উপরে দিতে হবে। তো আমি এখানে 20 বছর দিয়ে দিচ্ছি। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা ফিমেল মেল একটি সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি পুরুষ হন তাহলে আপনি মেল সিলেক্ট করবেন, আর যদি মহিলা হন তাহলে আপনি ফিমেল সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট বাটন যখন ক্লিক করে দেবো তখন আপনার সামনে দুটি অ্যাকাউন্ট শো করবে। তো আপনাকে এখানে বলতেছে যে আপনি কোন অ্যাকাউন্টটা নেবেন। তো আপনি এখান থেকে যে কোনো একটি অ্যাকাউন্ট চুজ করবেন, যেটা আপনি নেবেন সেখানে আপনি টিক মার্ক করে দেবেন। তো বাস আমার এখানে কিন্তু অনেক ভালো একটি অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, mdshoaib@gmail.com। তো আর প্রথমটি দিয়েছে mulla@mdshoaib@gmail.com। তো দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে দ্বিতীয় অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিচ্ছি, কেননা এটা আমার ভালো হয়েছে, mdshoaib@gmail.com। এটা আমার জন্য ভালো একটি সহজ একটি অ্যাকাউন্ট। তো এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন। তো আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখবেন, আমি আবারও বলছি। এরপর আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসছি। তো পাসওয়ার্ড এখানে যা দিবেন এখানেও সেই পাসওয়ার্ড দিবেন, এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এখানেও কিন্তু সেই পাসওয়ার্ড দিবেন।
বুঝতে পারছেন। তো আমি দিয়ে আসছি। তো ভিউয়ার্স পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, তো আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু সাইড করে নিচে চলে আসবেন, নিচে আসবেন এবং এখানে আই অ্যাগ্রি এখানে ক্লিক করে দেবেন। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আপনারা। তো আপনার সামনে একটু লোডিং হবে। তো আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, তো আমি আপনাদেরকে একটু দেখে দিই। আমি তো বাস এরপরে আপনার সামনে এখানে এরকম গুগল সার্ভার বলে একটি অপশন, তো আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো বাস যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আবারও বের করে নিয়ে আসবে। তো আপনারা কী করবেন, আপনার অ্যাকাউন্টটি চেক করার জন্য আপনারা ফুল কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি চলে যাবেন প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে আপনারা চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোরে চলে আসছে। আমি প্লে স্টোরে আসার পর আমি আপনাদেরকে সেই অ্যাকাউন্টটি দেখিয়ে দিচ্ছি। এবার আপনাদের সেই নিয়ে অ্যাকাউন্টটা দেখতে হলে আপনাদের যদি আগে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটা থাকবে, আর যদি নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে সেই অ্যাকাউন্টটা দেখতে হলে আপনাদের সেই লোগোর পর ক্লিক করে দিতে হবে। আপনাদের সেই অ্যাকাউন্টের লোগোর পর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করেন, দেখেন যে আমার কিন্তু সেই অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এমডি সোয়াইপ মোল্লা কিন্তু চলে এসেছে। তো আপনারা যদি এই অ্যাকাউন্টটার পর ক্লিক করে দেন তাহলে কিন্তু গুগল প্লে স্টোরে আপনার এই অ্যাকাউন্টটা শো করবে। তো আমি দেবো না, কারণ আমার চ্যানেল খোলা রয়েছে। তো এরকম ফিলে আপনারা কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন গুগল প্লে স্টোর অ্যাকাউন্ট। তো আজকের ভিডিওটি মূলত ছিল একটি রিকোয়েস্টের ভিডিও, কারণ আমার এক ফ্রেন্ড বলেছে যে ভাইয়া আপনি একটু প্লে স্টোর অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় একটু এরকম একটি ভিডিও দেন। তো আজকের ভিডিওটি ছিল এই জন্য। তো বাস ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে আপনাদের মনে প্রাণে তাহলে একটি লাইক করে দিবেন, আর আপনারা যদি এরকম ভিডিও আরও চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন যাতে আমার কোনো নতুন ভিডিও আপনাদের মিস না হয়। তো বাস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কীরকম লেগেছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি বাংলা টিপস চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।